দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকের এই বিজয় র্যালি আমরা আপনাদের সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে শাহবাগ গিয়ে আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় র্যালিটি শেষ হবে। এই র্যালিতে অংশগ্রহণ করছে সারা বাংলাদেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা এবং মহানগর জেলা সকল ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়ে আজকের এই বিজয় র্যালি সফল করার জন্য তারা ইতিমধ্যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শাহবাগ গিয়ে র্যালিটি শেষ হবে। দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক বিজয় র্যালি আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিজয় র্যালি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক বিজয় র্যালি আমরা আপনাদের তার সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকের এই বিজয় র্যালি আমরা আপনাদের সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি। দর্শক এই বিজয় র্যালিতে সারা বাংলাদেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছে এবং মহানগর জেলা বিভাগ সকল ইউনিটের নেতাকর্মীরা আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করছে। দেশের বিরুদ্ধে বিদেশে বৈশাখ যে প্রচারণা করছে আমরা জাতীয়তাবাদী দল এটা যেভাবেই হোক আমরা এটা প্রতিহত করবো ইনশাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে। আর ওই দেশের চক্রান্ত করে আমাদের ক্ষতি করব সাময়িক, কিন্তু চিরস্থায়ী ক্ষতি করতে পারবে না এরা। আমাদের জয় হবে চিরস্থায়ী জয়। আমরা বিএনপি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ক্ষমতায় আসবো। আর আমরা কেরানীগঞ্জ
মহিলা প্রত্যেকটা অঙ্গ সংগঠন যেভাবে সোচ্চার আছে সারা বাংলাদেশে এখন সোচ্চার হয়েছে। আশা করি এটার একটা প্রতিহত হবে। আর শেখ হাসিনা আমাদের কিছুই করতে পারবো না, আল্লাহর অশেষ রহমতে আমাদের এই জয় হবে না। ওরে ওরে আইনা আমাদের দেশে যে গটেশি বেগমরা যেমন ডুবাই মারছিল, ওরে দেশ আইনা ওইভাবে জনসাধারণের সম্মুখে এইভাবে ওরা শাস্তি দেওয়া উচিত। তো আপনারা ভাববেন না ওরা ছেড়ে দিব, আমরা দল ক্ষমতায় এসে অবশ্যই ওরা আইন না ওই গটেশি বেগমের মতন ওরা শাস্তি দিব আমরা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী বাংলাদেশ দেখতে চাই আমরা, নতুন যারা প্রজন্ম নতুন ভোটার তাদের ভোটটা ধানের শীষে হোক ইনশাল্লাহ। আর যত ভোটার নতুন হয়েছে এবছর এই 25-26-এ তাদের ভোটটা আমাদের আশা ধানের শীষে হোক, ধানের শীষের পক্ষে ভোটটি পড়ুক, এটাই আমরা আশা করি। আর ধানের শীষের জয় হবে ইনশাল্লাহ। আমরা জানি গত বছর এই দিনে তুমুল আন্দোলনে 1500 শহীদ ছাত্র শ্রমিক জনতা, 15,000 আহত হয়েছে, পঙ্গু হয়েছে। আজকে তাদের যে আত্মত্যাগ, এটা অবশ্যই একজন সচেতন দেশপ্রেমিক একটু দলে একনিষ্ঠ কর্মী হিসেবে এটা আমাদের দায়িত্ব। যে সরকারের পতন হয়েছে, যে উদ্দেশ্যে পতন হয়েছে, সেই গণতান্ত্রিক চর্চা অব্যাহত আছে। এবং গতকালে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে সে জুলাই সনদ ঘোষণা করেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করেছে, যেটা জনগণের এবং আমাদের দলের প্রত্যাশা ছিল। আমরা উৎফুল্ল, জনগণ স্বস্তি পেয়েছে। আমরা প্রত্যাশা করছি তাদের রক্ত বিদেশে দিব না, ফ্যাসিবাসে আর কোনো আগমনে বাংলাদেশে আমরা ঘটতে দিব না এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে এবং যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে তারা সুন্দরভাবে তাদের শহীদের কথা স্মরণ করে দেশ পরিচালনা করবে। আগামীতে যেন আর কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোনো মানুষের জীবন না যায়। আমরা বিগত দিনে রাজপথে অনেক আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারকে পতন করেছি। আমরা নারীরা মাঠে নেমে, যত নারীরা ছিল বাংলাদেশে তারা সবাই মাঠে নেমে আমরা এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করতে বাধ্য করেছি। আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল করতেছি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের লোক আজকে স্বতঃস্ফূর্ত শেখ হাসিনার পতনের আন্দোলন, এটাই আমরা সার্থক মনে করতেছি যে আজকে সার্থক হয়েছি। আজকের মতন ঈদের মতো ঈদের চেয়ে বেশি আনন্দ পাচ্ছি, ঈদের চেয়ে বেশি আনন্দ পাচ্ছি। আমরা চাইতাছি এই দেশের স্বাধীনভাবে আমরা বসবাস করতে পারতেছি। আগামী দিনে নির্বাচনের যে ঘোষণা দিচ্ছে, এই ঘোষণার আওতায় যদি নির্বাচন হয় আমাদের বিএনপি সরকার গঠন করবে, এটা আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।